আল্লাহর এই আকাশের বাসিন্দার ফেরেশতারা তারা খুশি না বেজার? এই সুহাতার জমিনের নিচের মুর্দাগণ কবরবাসীরা খুশি না বেজার? অনেক খুশি, কিন্তু বেজার ওই শয়তান, ঠিক কিনা জোরে কয়? কবরবাসীরা খুশি হইবে এই জন্যে যে একটা সঠিক কাজ করছে তার বংশের রেখে যাওয়া উত্তরসূরিরা, ঠিক না ঠিক? আজকে অনেক অনেক মায়ের সন্তানেরা দেখা গেল যে ইমন ওলামায়ে কেরামের মজলিস কোরআন হাদিসের মেলা না কইরা দেখা গেল যে তারা, আমার চোখে পড়ছে পোস্টার ছাপাইছে, মরহুম ডন মিয়া ব্যাপারীর স্মরণে ফুটবল টুর্নামেন্ট। আচ্ছা কোনজি এই মোরাবেডার স্মরণে যদি ফুটবলের খেলার আয়োজন করে, লিগ খেলা হাসি দিয়া টিভি দিয়া, তাইলে তার কবর কি পরিমাণ শোক করবো? কিচ্ছু বসতো না, বরং আলাপটা দেখেন কি দেখো, খবর রাখেন কি আর জানেন কি, হই হই কান্দ রই রই ব্যাপার, মাথায় বল পায়ে বল, হাতে লাগলে হ্যান্ডবল, এর নাম ফুটবল। এই যে একটা বাগার দেওয়ার পরে মানুষটি জমলে পরে এই যে মরহুম দন্যা ব্যাপারে স্মরণে ফুটবল টুর্নামেন্ট, তোমার কবর টুর্নামেন্ট যাইব, একটু সওয়াব রাসানের কোনো আশা করা যাবে না, ঠিক কিনা জোরে কর? কিন্তু আজকে এই মাহফিলটার কারণে এই সুহাতা গ্রামের মাটির নিচের মুর্দাগণ তারা ধন্য ধন্য মায়ের ধন্য সন্তানদের আয়োজিত আজকের এই মাহফিলের দ্বারা বলতেছিলাম যে মানুষগুলি শুধু কি এই খেলার আয়োজন না, তো আবার অনেক সময় মাহফিলের আয়োজন না কইরা এইভাবে তারা বছরে ওগুলা বাউল গানের আয়োজন করে। নাউযুবিল্লাহ কইতো না? বাউল গানের মূল অর্থ হইল বাহুলা গান, ঠিক কিনা জোরে কর? যার কোনো অর্থ নাই, যার কোনো ফায়দা নাই, গান গা। আব্বা আম্মার কথা মনে হইছে, কইতাম নেই আমি বইছি হালি এই 2-4 মিনিট, 2-4 জন আপনারা আইছেন, আর 2-3 জন আইলো এরপর হুজুর দিয়ে দিমু শেষ। আমার এই ছোট্ট টুটা ফাটা কথাগুলো একটু মনোযোগটা শুনবেন। বলতেছিলাম যে আব্বা আম্মার কথা মনে হইছে, মানে গান গা। কিতা গান? ওরে তারা রাতের তারা তোমাকে জানিয়ে দিস। নাউযুবিল্লাহ পরে কইবেন, কারে কইতাছে? তারারে। তারা কি আল্লাহ না গায়রুল্লাহ? জোরে কোন আল্লাহ না গায়রুল্লাহ? এরপর আবার কইতাছে অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না। কান দুয়ের ঘরের গান দিয়ে কাইন্দা আজার হয়ে গেছে, আর বলে গান তার তো না। কেমন মায়ের সন্তান তুমি? তুমি তারার কাছে জিজ্ঞাসা করো তোমার আব্বা আম্মার কথা কোথায় আছে, কেমন আছে। তুমি তো এই তারারে না জিজ্ঞাসা করে আল্লাহকে জিজ্ঞাসা করবে, কারণ হইল আল্লাহ তো এমন আল্লাহ, তিনি হইলেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। আসমান আর জমিনে এমন কোন বিষয় গোপন থাকে না, এমন কোন বিষয় নাই যে আল্লাহর দরবারে গোপন থাকে। সব হালাতে সর্ব অবস্থায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সম্যজ্ঞাত, তিনি সব কিছু জানেন, ঠিক কিনা জোরে বল? শুধু তাই নয়, তুমি যে কাঁদছো, এই যে আলাপটা যে করলা, অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না, তুমি কি কাঁদছো? ও নাফরমান, তোমার মা তোমাকে 2 থেকে 2.5 বছর 2 বছর পর্যন্ত তোমাকে রিসার্চ করে গবেষণার দ্বারা জানা গেছে 9.5 মণ দুধ তোমাকে বুকের দুধ পান করেছে। কোন সুবহানাল্লাহ। তুই একটু কাইন্দা আজারে অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না। শুধু তাই না, মায়ের সন্তানেরা, দিনের নবী বলেন ও উম্মতেরা, জিজ্ঞাসা করা হয়েছিল নবীকে আমরা কার জন্য দোয়া করব, বলেছেন আম্মার জন্য। কার জন্য? আম্মার জন্য। কার জন্য? আম্মার জন্য। 3 বার কোন সুবহানাল্লাহ। কার জন্য? তারপর আব্বার জন্য। একবার বলেছেন আব্বার কথা, এই জন্য বলেছেন আব্বার কথা একবার, কারণ আমি আপনি মায়ের রহমে 10 দিন 10 মাস থাকাকালীন 3টা জিনিস চুষে খেয়ে আমরা এই মার্ডারের তেজপাতা বানাইছি। 1 নম্বর রক্ত শোষণ করে খাইছি, 2 নম্বর ভিটামিন, 3 নম্বর ক্যালসিয়াম। 3টা জিনিস আমরা খাইয়া এই মার্ডারে আমরা দুর্বল করে লাইছি। বাপে 10 বছর গৃহস্থী করলে যে মেহনত হইতো, এর চাইতে 10 গুণ বেশি মেহনত
10 মাস 10 দিনে আমার আপনার আম্মা করেছে কোন সুবহানাল্লাহ। তুমি তারা রেখো, তারার কাছে খবর লো। এগুলি হইল ধর্মীয় জ্ঞান না থাকার কারণে, ঠিক কিনা জোরে কর। বলতেছিলাম দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে যখন মানুষগুলি দুনিয়ার জমিন থেকে চলে যায়, চক্ষু বন্ধ হয়ে যায়। আল্লাহর হাবিব ফরমান, ইজা মাতাল ইনসানু কাতা আনহু আমালুহু ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন মুনতাফাতিন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ যখন মারা যায় তার আমলনামা বন্ধ হয়ে যায়। আমলনামা বন্ধ হয়ে গেলে বড় তিনটা জিনিস খোলা থাকে। এক নাম্বার, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকা জারিয়া কাজগুলি মরণ পর্যন্ত জারি থাকে। 2 নাম্বার, যা কিছু এলেম আপনি শিক্ষা দিয়ে গেছেন অপরজনকে, এই এলেমটা থাকবে মরণ কিয়ামত পর্যন্ত, এর সব আপনি পাইতে থাকবেন। 3 নাম্বার, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান দুনিয়ায় রেখে গেলে এই নেককার সন্তানদের দ্বারা এমন ওয়াজ মাহফিলের দোয়ার আয়োজন করলে পরে নেক সন্তানদের দোয়া এবং সব রেসানি মৃত ব্যক্তির আমলনামা বন্ধ হয়ে গেল। এইগুলি পৌঁছতে থাকবে কবরবাসীদের নিকট, কোন সুবহানাল্লাহ। এইভাবে কবরবাসীদের নিকট পৌঁছতে থাকবে। দেখেন দুনিয়ার জমিনে কেউ যদি বিদেশ যায়, আরে হে আডিতে রে বিদেশ যাবো, আরে আমার তেও তো হবো না 20 মাইলের কাছাকাছি, তার কাছে নিয়ে এসে এইভাবে আর জবু করে দে, নিয়ে এসে গুস্ত দে, গুটকি নিয়ে দে, এইভাবে এই খাবার সেই খাবার এইভাবে নিয়ে কারণ উগলা নিয়ে দে। আমার পুত্রারে বাজান না বলা, আমি ফুটুগলা ফুটলা আনছি, এটা লয়ে যাইও। কত চেষ্টা করে আগো বেডি আমার পূজা বড় হয়ে গেছে, নিতাম না, আমার পুত্রার লেগে এই ছোট্ট ফুটলাটা লয়ে যাও। বুঝা গেল বিদেশ ওই থাকলো হাজার হাজার মাইল দূরে, বিদেশ থাকলো কিছু পৌঁছানোর ব্যবস্থা আছে, ঠিক কিনা জুড়ে কয়। কিন্তু এইভাবে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে বিকাশের একটা ব্যবস্থা আছে, কিন্তু ঘরের কোনো ধার হাইসের মধ্যে এইভাবে কবর যদি শুয়ে থাকে একেবারে ঘরের কাছে, এখানে কোনো কিছু পৌঁছানোর বিকাশের কোনো হেলোর কোনো ব্যবস্থা নাই। ফুটলা পৌঁছাবার টিফিন করে বাড়ি দিয়ে খাবার পৌঁছানোর কোনো ব্যবস্থা নাই। একটা ব্যবস্থা আছে, এটা হইল নেক সন্তান যারা, তাদের দোয়া, তাদের এই নেক আমল গুলি আব্বা আম্মার কবর তাদের রূহে পৌঁছতে থাকবে, কোন সুবহান।